গুড মর্নিং বন্ধুরা, পিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমার রান্নাঘরের অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়ে পড়তে যাবে বলে সকালে আগে টিফিনটা করলাম। সকাল থেকে কারেন্ট নেই, ঘরটা পুরো অন্ধকারের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তো চলো, এখনো কিচ্ছু কাজ হয়নি, ঘরের কাজ হয়নি। আগে ওকে খেতে দিয়ে দিলাম, কারণ পড়তে যাবে। তারপরে করবো রান্না। তো রান্নার মধ্যে চিকেন আনা হয়ে গেছে। এখন শুধু টিফিনটা হচ্ছে রুটি আর জিরে আলু করে নিয়েছি। তো মেয়ে খাচ্ছে, এই যে জিরে আলু। তো চলো এবার কাজগুলো সারি, তারপর পরে আসছি তোমাদের সঙ্গে বকবক করতে। তো ফাইনালি অর্ধেক কাজ কমপ্লিট করেছি, মশলাটা করে নিলাম। এবার যাবো হচ্ছে বাসন কোসন ধুতে, কারণ কালকে ভোটের জন্য আমাদের কাজের মেয়ে আসবে না। তো চলো কাজগুলো এবার কমপ্লিট করি। আজকে একটু গরম গরম লাগছে, জামা কাপড় আমার কিচ্ছু কাচা হয়নি, এবার কাচবো। চলো। তো ফাইনালি সব কাজ কমপ্লিট। এই যে সব কাজ কমপ্লিট। এবার ভাতটা বসে দিয়েছি, বাসন কোসন ধুয়ে দিয়েছি, কাজকর্ম কমপ্লিট করে নিই। তারপরে বকবক করে স্নান করবো, ভালো লাগছে না আর। তো ফাইনালি রান্নাও প্রায় রান্না করে নিয়েছি। এবার যাবো স্নান করতে। পাগলের মতো চেহারাতে মানে কি বলবো লাগছে। সব করেছি, রুটি, জিরে আলু, দুধ গরম করলাম, চিকেন করলাম, উচ্ছে আলু ভাতে দিয়ে। এখন চিকেনটা হলে ব্যাস সমাপ্ত। বাসন কোসন মাজলাম সব, ব্যাস। তো ফাইনালি সব কাজ সেরে স্নানটা করে নিয়েছি। স্নান করে যেন আর একটু আরাম লাগছে। তো চলো এবার একটু রেস্ট করবো। সকালের থেকে আমার তাণ্ডব চলছে। তো এখন বাজে 11টার মধ্যে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, গিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। আজকে আমি একটাই কথা বলবো, যে পোস্টটা আমি কালকে করেছি, সেই পোস্টটা আমার দি এন্ডের পোস্ট। আজ থেকে আমাকে তোমরা নতুন রূপে সিঙ্গেল মাদার হিসেবে দেখবে। সব কিছুতে আমি সব কিছু ত্যাগ করে মেয়ের হাত ধরে একাই জীবনযাপন চলার চেষ্টা করব। আমি চাই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, ব্যাস। আমি আর কিছু চাই না। আমি চাই ভালোভাবে এই প্ল্যাটফর্ম হোক, যা খুশি হোক, এটা করে মেয়েকে মানুষ করি, ব্যাস। আমার মাকে তোমরা এইভাবে সাপোর্টটা করো, যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি। আর কিছু চাই না তোমাদের থেকে। এই যে পিগি ব্যাংককে ভাঙার চেষ্টা করা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 5:45। দুপুরে খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়েছিলাম একটু। তো শুয়ে টুয়ে নিয়ে এখনও সেই পাগলের মতো আমি চুলি আজরাতে ভুলে যাই। আর গরমও পড়ছে আজকে একটু। তো ভাবলাম একটু বেরোবো, পড়া নিয়ে আজকে রবিবার। কালকে তো ভোট নিয়ে এখন কালকে কখন পড়া না পড়া যা যায় না। আর এখন ওই যে চা খাবো, একটু চা করতে হবে। রাতে খাওয়া দাওয়া করার কোনো দরকার নেই, কারণ খাওয়া দাওয়া সব রয়েছে, সবই রয়েছে। খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো সব রয়েছে, সেগুলো খাওয়া দাওয়া হবে। গলার কাঠমাটগুলো বেরিয়ে গেছে। আর মুখে হয়েছে হচ্ছে ঘা, খুব ব্যথা করছে। মানে এত বড় বড় যে ঘা হয়েছে না, আর খেতেও পাচ্ছি না, থাকতেও পাচ্ছি না, কিছু করতে পারছি না। গোটা মুখে আমি কথাটুকু নিয়ে বলতে পারছিলাম, ওখানে সব জায়গাতে। তো ওকে বলেছি, মেয়েকে বলেছি একটু চা করতে একটু, কারণ আমার আর শরীরটা পারমিট করছে না। তো কারণ করে নিয়ে আমি এবার একটু শোবো, ভালো লাগছে না কিছু। বক করতেও ইচ্ছে হচ্ছে না তোমাদের সামনে, কিন্তু যাই, যতটুকুনি পারি ততটুকুনি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। ঘুমিয়ে দৌড়িয়ে চড়ে এই করে জীবের সড়ক কেটে যাচ্ছে। আর ঘরে এত মশা হয়েছে যে কি বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সব কাজ বলতে কালকে আমাদের কাজের দিদিটা আসবে না বলে আমি এখন বাসন টাসনগুলো সব মেজে রাখলাম। সকালে খুব ভীষণ কষ্ট হয়। আর আমি পড়তে বসেছি, এই যে ওকে বলে পোকাতে কামড়ে খাচ্ছে। তো পোকা হয়েওছে, সত্যি কথা। তো দেখি, কালকে তো আমাদের এখানে সব বন্ধ, এমনিই বন্ধ থাকে সোমবার, কালকে এমনিও বন্ধ।
তো কালকে কিছুই খুলবে না। এখন বাজে 7:30। তো সব খাওয়া দাওয়ার গরম টরম করে নিয়ে বসে রয়েছে আমি। তো পড়তে বসেছি, এখন পড়ে টরে উঠবে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। এই তো সকাল থেকে রাত অবধি এই চলে। কালকে তো মানে এই নিয়ে সারাদিন শুধু রাত খেয়ে কেটে যাবে, কারণ কালকে না বাড়ির থেকে কেউ বেরোবে না কিছু। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যে ইয়েটা সেটা কমে গেছে, সেটা আমি বুঝতে পারছি। তো আমারটা আমি করে যাব, তোমরা যতটুকুনি করবে, ভালোবাসা দেবে কি করবে সেটা তোমাদের ব্যাপার। তো চলো, টাটা, বাই বাই। ওই যে মাদার্স ডে কেক উপরের দিদি আর মনা কেটেছে, আমরাও একটু পেয়ে গেলাম। তো শখে জানাই সকল মাদেরকে যে তারা ছিল বলে আমরা দেখেছি, আর আমরা আছি বলে আমাদের পরজন্মটা আছে। মা হচ্ছে এমন একটা ওয়ার্ড যার মধ্যে দুনিয়া লুকিয়ে থাকে। তো সবাইকে জানাই হ্যাপি মাদার্স ডে, যেটা আমি বলতে ভুলে গেছি। তো আমিও একটা মা, আমার মাকেও জানাই হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে মা, ভালো থেকো, সুস্থ থেকো, এই বলবো। আর এটা বলে ভিডিওটা শেষ করলাম।